17তম এশিয়া কাপের মিশন টাইগাররা শুরু করতে যাচ্ছে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রতিপক্ষ দুর্বল, তবে পা হরকালেই যে বিপদ, তাই তো কোনো ছাড় নয়। প্রথম ম্যাচের আগে শেষবারের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল এবং টাইগার অধিনায়ক লিটন কুমার দাস ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও জানিয়ে গেছেন তার প্রত্যাশার কথা। সেখানে স্কোয়াড কেমন হবে, সম্ভাব্য একাদশ অর্থাৎ তা নিয়ে তাকে প্রশ্ন করা হলে ম্যাচ ডেতে উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ দল অর্থাৎ বাংলাদেশ দলের স্কোয়াডে খুব একটা পরিবর্তন দেখা যাবে না। ওপেনিং স্লটে যেই পেয়ার রয়েছে সাম্প্রতিক সময়ে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, পাকিস্তানের বিপক্ষে সিরিজ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ, সেখানে যেই পেয়ার ছিল বাংলাদেশের অর্থাৎ অধিকাংশ ম্যাচে যারা খেলেছেন তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, এ দুজনাকেই হয়তোবা দেখা যেতে পারে বাংলাদেশ দলের ইনিংসের গোড়াপত্তন করতে। আলাদা করে বলে পারভেজ হোসেন ইমনের দিকে দৃষ্টি থাকবে, কারণ 137-এর বেশি স্ট্রাইক রেট পারভেজ হোসেন ইমনের এবং ক্যারিয়ারে তার 2 50 একটা শতক, এবং সেই শতকটাও কিন্তু এসেছে এই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। অন্যদিকে তানজিদ তামিমও ব্যাটেরও রান রয়েছে, সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও তিনি রানের দেখা পেয়েছেন। 3 নম্বর স্লটটা অধিনায়ক লিটন কুমার দাসের জন্য বরাদ্দ। যেহেতু তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন দুজনই লেফট হ্যান্ডার, সেক্ষেত্রে হয়তো বা এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য লিটন কুমার দাস ছাড়া আপাতত এই পজিশনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজও কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন এলকেডি, 2টো ম্যাচে অপরাজিত ছিলেন। তৃতীয় ম্যাচটা তো আসলে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। 4 নম্বর পজিশনটা আরও একটা সুযোগ মিলতে পারে তাওহিদ হৃদয়ের। যদিও কিছুটা ব্যাট প্যাচে রয়েছেন তাওহিদ হৃদয়, ব্যাটে তার রান রয়েছে, তবে তার ব্যাটিং অ্যাপ্রোচ আর অ্যাভারেজ নিয়ে অনেক ধরনের অর্থাৎ স্ট্রাইক রেট এবং ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। সেই তাওহিদ হৃদয়কে হয়তো বা আরও একটা সুযোগ দিবে, যেহেতু প্রতিপক্ষ তুলনামূলক সহজ হংকং বলেই। 5 নম্বর পজিশনটা আপাতত এই পজিশনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। জাকির আলী অনিক বাংলাদেশের 3 ফর্মেটে নিয়মিত খেলছেন যে কয়েকজন ক্রিকেটার, তাদেরই একজন জাকির আলী অনিক, এবং এই ফর্মেটটা অর্থাৎ এই 5 নম্বর পজিশনটা তার জন্যই বরাদ্দ। 6 নম্বর পজিশনটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে সেখানে নুরুল হাসান সোহান রয়েছেন, সেই পজিশনের দাবিদার রয়েছেন সাইফ হাসান এবং শামীম পাটোয়ারি। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেই জায়গাটায় হয়তোবা সাইফেরই সুযোগ মিলছে, কারণ মিড ওভারে সাইফ হয়তোবা 2টো বা একটা ওভার করে দিতে পারেন, ব্রেক থ্রু এনে দিতে পারেন, যেটা আমরা দেখেছিলাম নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে। প্রায় 3 বছর পর দলে ফিরে সাইফ হাসান প্রথম ওভারে কিন্তু 2টো উইকেট তুলে নিয়েছিলেন। 7 নম্বর পজিশন লাকি 7, যেই পজিশন নিয়ে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বেশি আলোচনা সমালোচনা হয়েছিল, তবে আপাতত সেটা শেখ মেহেদির জন্য বরাদ্দ। এই দলে অর্থাৎ বাংলাদেশের এশিয়া কাপের এই দলে হয়তো যদি অলরাউন্ডারের তালিকা করা হয়, তবে ওপরের দিকেই থাকবেন শেখ মেহেদি, স্পিনিং বোলিংয়ে দ্রুত পাওয়ার প্লেতে উইকেট তুলে নিতে কিংবা কিছুটা কিপটে বোলিংয়ে শেখ মেহেদির জুড়ি নেই। 8 নম্বর পজিশন নিয়েও অনেক আলোচনা রয়েছে, 2জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন সেখানে, নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন। তবে আপাত দৃষ্টিতে দুবাইয়ের উইকেট এবং সাম্প্রতিক পারফরমেন্স সব কিছু মিলিয়ে নাসুমের পাল্লাই ভারী, এবং রিশাদের চাইতে নাসুম ব্যাটিংটাও বোধহয় একটু ভালো করেন। বাকি যে 3টা পজিশন, সেই 3টা পজিশন আসলে পেসারদের জন্য বরাদ্দ। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, তাই তো জয় দিয়েই বাংলাদেশ সিরিজ শুরু করতে চায়, কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না। তাই হয়তো দলে থাকা সেরা 5 জন পেসারের মধ্যে সেরা 3 রসদটাই হয়তো বেছে নেবে, অর্থাৎ ফুলফিট তাসকিন আহমেদ, অটো চয়েস মুস্তাফিজ এবং অলরাউন্ডার তানজিম সাকিব। সব মিলিয়ে বাংলাদেশের একাদশটা যদি দর্শকদের আরেকবার বলাতে চাই, অর্থাৎ সম্ভাব্য একাদশটা যদি আরেকবার বলতে চাই, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, 3-এ লিটন কুমার দাস, 4-এ তাওহিদ হৃদয়, 5-এ জাকির আলী অনিক, 6-এ সাইফ হাসান, 7-এ শেখ মেহেদি, 8 নম্বরে নাসুম আহমেদ, 9 নম্বরে মুস্তাফিজুর রহমান, 10 নম্বরে তাসকিন আহমেদ এবং 11তে তানজিম সাকিব। হয়তো দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডার নিশ্চিত রূপেই এদিক ওদিক হবে, তবে প্রথম ম্যাচ অর্থাৎ হংকংয়ের বিপক্ষে যে প্রথম ম্যাচ, বাংলাদেশের সম্ভাব্য একাদশ বোধহয় এটাই। তবে একাদশ যাই হোক না কেন নিশ্চয়ই জয় দিয়েই আসরটা শুরু করতে চাইবে টিম টাইগার। আপাতত সেই প্রত্যাশা ভক্ত এবং ম্যানেজমেন্ট সবার। মাহবুব রিমন, সংযুক্ত আরব আমিরাত থেকে, স্টার নিউজ।